ভোর ঠিক 5টা। রাতের রেস্ট কাটার আগেই বাসে ওঠার তাড়া। গন্তব্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। एक आलम मस्ती में मेरा हाल दिगर है, एक आलम मस्ती में मेरा हाल दिगर। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:10। আকাশে ডানা মেলল আমাদের বিমান। পাখির মতো উড়ে চললাম কক্সবাজারের উদ্দেশ্যে। मेरा हाल दिगर है, एक आलम मस्ती में मेरा हाल दिगर है। কক্সবাজার পৌঁছে আমাদের ঠিকানা হলো হোটেল অস্টার ইকো। দীর্ঘ ভ্রমণের পর একটু ফ্রেশ হই, আর দেরি সইল না। সবাই সোজা ছুটলাম সুগন্ধা বিচে। সেখানে প্রায় ঘন্টাখানেক চলল জমজমাট খেলাধুলা আর আনন্দের ঢেউয়ের মাঝে বিচরণ। आँखों में फकत सैयद आलम का ही दर है, जब बंद करूँ आँखें तो तैबा का सफर है। एक आलम मस्ती में मेरा हाल दिगर है। বিকেলের দিকে গেলাম ফিশ ওয়ার্ল্ডে। ঘুরে ঘুরে নানা রঙের আর অদ্ভুত সব প্রজাতির মাছ দেখে সময়টা বেশ কাটলো। जब बंद करूं आँखें तो तैबा का सफर है। मेरा ये तख़य्युल है सजे नूर के जलवे, मेरा ये तख़य्युल है सजे नूर के जलवे। খোলা হাওয়ায় বাতাস উড়িয়ে চাঁদের গাড়িতে চড়ে আমরা চললাম হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। একদিকে পাহাড়, অন্য পাশে বিশাল সমুদ্র। সেই রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম ইনানি বিচে। প্রবাল পাথরের উপর সাগরের আছড়ে পড়া ঢেউয়ের উপভোগ করে আবার ফিরে এলাম হোটেলে। मस्ती में मेरा हाल दिगर है, एक आलम मस्ती में मेरा हाल दिगर है। जब बंद करूँ आँखें तो तैबा का सफर है, जब बंद करूँ आँखें तो तैबा का सफर है। जिस दर से कभी कोई भी खाली नहीं आया, जिस दर से कभी कोई भी खाली नहीं आया, वो दर तो फकत सैयद आलम। দুপুর 2টার দিকে আবার সমুদ্রের ডাক। বিকেল 5টা পর্যন্ত চলে বিচে দেদারসে সাঁতার আর খেলাধুলা। সূর্য ডোবার আগেই হোটেলের ব্যাগ প্যাক গুছিয়ে নেওয়ার পালা। সন্ধ্যা 6টায় রওনা হলাম একদম নতুন আর দৃষ্টিনন্দন কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে। সেখান থেকে ট্রেনে শুরু হলো নিজ গন্তব্যে ফেরার পালা। যদিও পথটা ছিল অনেক দীর্ঘ, কিন্তু আনন্দময়। ট্রেন ছাড়লো, পিছনে পড়ে রইল গর্জনরত সাগর। এরপর ট্রেন থেকে নেমে বাস ধরে গাজীপুর চৌরাস্তা হয়ে ফিরে এলাম আমাদের চিরচেনা ঠিকানা রহমানিয়ান ইনস্টিটিউট গাজীপুরে।